এই যে ফুল ক্যাকটাস ঢাক তোকে মারতে না আমি দিয়ে যেতে তুমি মাছ এই যে ফুল ক্যাকটাস ঢাক তোকে মারতে না আমি দিয়ে যেতে তুমি মাছ এই যে ফুল কি কাণ্ড! চতুর্থ দফার ভোটে নদিয়া জেলায় পড়ল ছাপ্পা। বুথের মধ্যে ইভিএম এর সামনে দাঁড়িয়ে দেবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহিউদ্দিন শেখের ছেলে শহীদুল আর প্রত্যেক ভোটার গেলেই তাদের ভোট দিতে না দিয়ে সেখানে দাঁড়িয়ে চলছে ছাপ্পা ভোট। ভোট দেওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তার নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে এই ভাইরাল ভিডিওতে শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের পক্ষে ভোট দিতে এবং ইভিএম মেশিনে বিজেপি প্রার্থীকে হাত দিয়ে ইশারা করে ভোট না দেওয়ার কথা বলতে। আপনাদের শোনাবো কি বলছেন অমৃতা রায়। এখন কেন্দ্রীয় বাহিনী is totally under the state police. So state police is totally under the শাসক রুলিং পার্টি। সেখানে আমার কি বক্তব্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমাকে কি আর খুলে বলতে হবে না? আমরা দাবি করছি মানে এটা তো সেন্টার থেকেই পাঠাচ্ছে এবং আমার দাবি করাতে না করাতে কিছু হচ্ছে কি? হচ্ছে না তো। আমি তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাচ্ছি না। কোনো লাভ হলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে? না, আমার তো মনে হয় খুব একটা লাভ হয়নি, একেবারেই না। যা করার মানুষই করেছে, মানুষ যা করেছে। এবং দেখুন, অত ইনস্ট্রাকশনস, এত এই লেখো, তার বাবার নাম লেখো, এরম হয় না। অন দ্য স্পট থেকে যেটা মনে হয় সেটুকুই করতে হয়। রাস্তায় কিউআরটি মুভ করছিল, সেক্টর কিউআরটি? না, আমি কোনো কিউআরটি দেখিনি। আমরা ডেকেও ছিলাম, কেউ আসেওনি। নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন? হ্যাঁ, সবই জানানো হয়েছে। এখন শুনছি যেটা কমপ্লেন ছিল রাজীব শেখই তো, ওকে বোধহয় ডিটেন করা হয়েছে এবং হ্যাঁ, গৃহবন্দী করা হয়েছে। তা আমরা চেয়েছিলাম, আমি অ্যাটলিস্ট বলেও ছিলাম যে সেলফোনটা যাতে ওর কাছে না থাকে। দেখুন, ফোন থাকলে আমি ঘরে বসেও অনেক কিছু করতে পারি, তো সেটাও হয়েছে কি হয়নি সেটুকু আমি কনফার্ম করতে পারবো না। আপনাদের শোনাবো অমৃতা রায় আরো কি বলছেন। অভিযোগ মানে এটা তো একটা বাস্তব ঘটনা, সেটাই আমরা রিপোর্ট করছি। যেটা নাকি বিলকুমারিতে আমরা দেখলাম যে অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, কাস্তে, হাতুড়ি, যা সব নিয়ে ওরা ঘুরছে। এবং হ্যাঁ, রাইট, সব থেকে বড় জিনিস হচ্ছে ভোটার্সরা ভোট দিতে চাইছে, এটা মাইনরিটি এরিয়া, তারা দিতে চাইছে কিন্তু তাদের আটকে দেওয়া হচ্ছে। কেন? যদি দেওয়া হয় তাদের রাত্রিরে দেখে নেওয়া হবে বা তাদের ভাই, বাবা, হাজব্যান্ড যারাই থাকে তাদের ওপর একটা অত্যাচার আসবে। তো সেখানে তারা কিন্তু ভোট দিতে পারছিল না। আমরা যখন গেছি খুব গন্ডগোল চলছে, মানে হই হই চেঁচামেচি চলছে। তখন আমরা বললাম তোমরা দিতে চাইছো কি? বলছে হ্যাঁ, দিতে চাইছি। তো সেখানে বললো যে আমরা দিতে চাইছি প্রোভাইডেড আপনি আমাদের সঙ্গে যাবেন। সো আমি 1.5 কিলোমিটার ওদের সঙ্গে স্কুলে, হাই স্কুলে বুথ যেটা, সেটায় গেলাম এবং ওরা সেখানে ভোটটা নির্বিঘ্নে দিল, কিন্তু আমাদের যে এজেন্ট ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। অমৃতা রায় আরো কি বলছেন শোনাবো আপনাদের। ইনফ্যাক্ট বিলকুমারিতে আর্মাদ বাহিনী বসে একদম নাকের ডগায় বসে আছে, নিয়ে বলছে যে ভোটার্সদের যেতে দেবে না, মাইনরিটি এরিয়া। তো সেখানে তারা ভোট দিতে চাইছে কিন্তু ভয় যেতে পারছে না। তা আমাকে একটাই বললো, দিদি আপনি যদি যান তবেই আমরা যাব, নাহলে আমাদের রাত্রিরে সাংঘাতিক ব্যাপার করবে। আচ্ছা তাহলে চলো কোথায়? সে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সে হাই স্কুলে, যেখানে বুথ, প্রায় 1.5 কিলোমিটার হাঁটলাম। সেখানে গিয়ে দাঁড়াতে তবে ভোট করলো, নাহলে সেটাও জেতার পক্ষে এখনো কতটা আশাবাদী আপনি? এখন একটু একটু সত্যিটা বুঝতে পারছি যে কীভাবে এরা জেতে, কীভাবে সত্যি মানে কীভাবে ভোটটা এরা জেতে আজকে আমি সচক্ষে দেখলাম। এটা কিন্তু মানুষের ভোট দেওয়া নয়, নিজেদের কর্মীদের ভোট দেওয়া এবং গণতন্ত্রকে হত্যা করা। উনি যে এত খড়খড় করেন, মুখ্যমন্ত্রী যে এত খড়খড় করেন, কী ভিত্তিতে করেন? এইরকম যেখানে চুরিচামারি করছেন ভোট নিয়ে, আর তারপরে জিজ্ঞেস করছেন কোন রাজা, কোন রাজমাতা, কোন রানী, কোন, তাহলে সেটা তো ওদের জানার ইচ্ছে হবেই না, কারণ ওনারা নিজেরা এক একটা চোরের রাজা, যেটা আপনারা নাম দিয়েছেন হীরক রানী।
বা হীরক রানীর দেশে আমরা থাকছি না। খুব বলতেও লজ্জা করছে, একজন চিফ মিনিস্টারকে নিয়ে এটা বলাটা ঠিক না, বাট দেন এমনই কাজ করছেন যে আমি বলতে পারবো না। জেতার পক্ষে আশাবাদী? হ্যাঁ, এখনও আশাবাদী। আশাবাদী কেন হবে না? 100% বলেছি, 100%ই আশাবাদী। তবে হ্যাঁ, ওরা লোকের রায়কে আটকাতে পারবে না, এটুকু আমি বলছি। আপনাদের সেই ভিডিও আরো একবার দেখাবো। মারতে না, আমি দিয়ে যেতে তুমি আছো এই তো ফুল ক্যাটাইস ঢাক তোকে মারতে না, আমি দিয়ে যেতে তুমি আছো এই তো ফুল ক্যাটাইস ঢাক তোকে মারতে না, আমি দিয়ে যেতে তুমি আছো। এই নিয়ে আমার কলিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আবারও খবরের শিরোনামে নদিয়ার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান মহিউদ্দিনের ছেলে শহীদুল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কালীগঞ্জ ব্লকের জমপুকুর দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের তালতলাপাড়া এলাকার 80/160 নম্বর বুথের ভোট কেন্দ্র অর্থাৎ ইভিএম মেশিনের পাশে দাঁড়িয়েছিল এই শহীদুল। আর যারাই ভোট দিতে যাচ্ছিল তাদের হয়ে তিনি ভোটটা দিয়ে দিচ্ছিলেন। এবং কাকে দিচ্ছিলেন ভোট? কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে ভোট দিচ্ছিলেন। আর সেই ছবি, ইভিএম এর ছবি এবং ভিভিপ্যাটের ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তৎক্ষণাৎ ভাইরাল হতে শুরু করে সেই ছবি। কিন্তু নজর এড়ায়নি বিজেপির। সাথে সাথে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। শুধু তাই নয়, কে এই শহীদুল? এই শহীদুল হলো নদিয়ার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান অর্থাৎ মহুয়া মৈত্র ঘনিষ্ঠ সেই মহিউদ্দিনের ছেলে শহীদুল। এর আগেও তিনি অবাক করা কাণ্ড ঘটিয়ে কিন্তু খবরের শিরোনামে এসেছিলেন। সালটা ছিল 2021-এর আগস্ট। সেই আগস্ট মাসে তিনি একটি ভিডিও ভাইরাল করে হাতে বন্দুক, কালো পাঠানিয়া পরে ব্ল্যাক কালারের একটি গাড়ির সামনে সাঙ্গ পাঙ্গ নিয়ে দাবাং মুড়ে একটি ভিডিও ভাইরাল করেছিল। হাতে বন্দুক নিয়ে প্রধানের ছেলে। এই ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছিল প্রশাসন। তৎক্ষণাৎ বাবাকে সমেত থানায় ডাক করাতে হয়েছিল সেবার। তখন কিন্তু বাবা মুচলেখা দিয়েছিল যে সেটি খেলনা বন্দুক বলে। তখন অবশ্য সে যাত্রায় পার পেয়ে গেলেও এবারেও কিন্তু খবরের শিরোনামে সেই প্রাক্তন প্রধান মহিউদ্দিনের ছেলে শহীদুল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।